নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ বাঁধাকপির তরকারি। এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি 500 গ্রাম বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা কুচিয়ে রেখেছি। এবার আমি ভালো করে ধুয়ে গরম জলে ভাপিয়ে নেব একটু লবণ দিয়ে। আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি, তাতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা আর জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে রান্না করলে। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। এবার দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখন লবণ দেব না, কারণ আলু ভাজার সময় লবণ দিয়েছি, আর যখন কপিটা ভাপিয়ে নিয়েছি তখনও লবণ দিয়েছি। সেহেতু আমি এখন লবণটা দেব না, যদি লাগে পরে দেব। খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার যে কপিটা ভাপিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দেবো। এখনকার বাঁধাকপি তো এই জন্য একটু ভাপিয়ে নিয়েছি, নাহলে একটা গন্ধ লাগবে। দেখুন, বাঁধাকপিটা অনেকটাই হয়ে গেছে। এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেবো সব কিছু। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর দেব ঘি। এবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।